হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে সত্যি আমিও খুব ভালো আছি। আর দেখো আজকে সকালে দেখছো হাওয়া হাওয়া তো হাওয়া, আর ভোরবেলা থেকে এত পরিমাণে বৃষ্টি আর ঝড় উঠেছে। এখন তো শুধু হাওয়া, আর ভোর 4টে থেকে প্রচণ্ড ঝড়, এত ঝড় আর বৃষ্টি। তো তখন ভেবেছিলাম, উঠেছিলাম তখন ভেবেছিলাম যে একটু ভিডিও করে নিই, কিন্তু না, অন্ধকার ছিল, তার জন্য ভিডিও করা হয়নি। প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হচ্ছিল। তো তাই তোমাদের দাদাভাই বলছে যে ঝড় বৃষ্টি চলে গেল আর এখন ভিডিও বানাচ্ছে। তো তখন ভিডিও বানানো হয়নি, দেখে ডেকে আবার শুয়ে গেছি। তো চলো তোমাদেরকে দেখাই। বৃষ্টি ভালোই হয়েছে, রাস্তাঘাট একদম কাদা কাদা হয়েছে, ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে ছাদটা দেখাই, চলো দেখাই। এই যে দেখো, এত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, পুরো ছাদ এই যে কদমের পাতা দিয়ে একদম মেখে গেছে। পুরো ছাদ দেখেছো কি অবস্থা ছাদের, একদম পুরো পাতা পাতা হয়ে গেছে। ওই দিকটায় বেশি যায়নি পাতা, এদিকটাই প্রচণ্ড পাতা অনেক। আর তার মধ্যে দেখো কি করেছে, আমার শাশুড়ি ভিজিয়েছে এক গামলা কালাই, আর দিয়েওছে দেখো ভোরবেলা, মানে ভোরবেলা দিচ্ছিল তখনই বৃষ্টি চলে এসছে, ঝড়। দেখেছো ঠাকুর ঘরের সামনেটাও কতটা জল জমে আছে। এই যে ঠাকুর ঘর, যেহেতু ওই দিকটায় ঢালাই করে উঁচু করে নিয়েছি, সেই জন্য ওই দিকটায় জল যায় না। তো এইখানে দেখো কত জল জমে গেছে, দেখেছো? এই যে দেখো কত জল জমে গেছে। আর এই যে বড়ি দিয়েছে, এই বড়িগুলোর এখন কি অবস্থা হবে। রৌদ্র না উঠলে বড়িগুলো একদম খারাপ হয়ে যাবে, আর অতগুলো কালাইও নষ্ট হয়ে যাবে। দেখেছো কতটি কালাইয়ের বড়ি দিয়েছে, সবগুলো ফেলে দিতে হবে যদি রৌদ্র না হয়, মানে গন্ধ হয়ে যাবে, সেগুলো তো আর খাওয়া যাবে না। আর চলো আমাদের রাস্তার কি পরিস্থিতি তোমাদেরকে দেখাই। এই যে দেখো আমাদের রাস্তার কি পরিস্থিতি, মাটি ফেলেছে মোটামুটি 1.5-2 মাস হয়ে গেল, 1.5-2 মাস হয়ে গেল, এখনও ঢালাই টালাই কিছু হচ্ছে না। আর বৃষ্টিতে দেখো কি কাদা কাদা হয়ে গেছে। এই দেখো লোকজনের যাওয়া আসার কত অসুবিধা, দেখেছো ড্রেনের উপর দিয়ে সবাই যাচ্ছে। এই যে দেখো আমি ওপর থেকে ভিডিও করছি, তো তার জন্য একটু হচ্ছে। আর এই দিদাটাকে দেখো কি করছে, দিদাটার বাড়িতে দিদার বাড়িতে জল ঢুকে গেছে, তাই জল বের করানোর ব্যবস্থা করছে দিদা। এই দেখো পুরো রাস্তায় দেখেছো কত কাদা, দেখেছো ঝড় বৃষ্টি হওয়াতে কত মানুষের কত কষ্ট হয়েছে, কতজনের কত জিনিস নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এই যে ব্রাশ নিয়েছি হাতে, এখন আমি ব্রাশ করব আর একবারে স্নান করে নেব, যেহেতু রোদ উঠবে না, জামা কাপড় শুকাবে না, কতবার একবার জামা কাপড় ছাড়বো আবার স্নান করব, তার জন্য ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে গেছি। এখন একবারে ব্রাশ করে স্নান করে নেব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। তো দেখো স্নান টান সেরে চলে এসেছি নিচে, এখন সকালের খাবারটা করব। তো কি খাবার করছি চলো এই যে দেখো 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 এই যে দেখো খুদ, এখন খুদটা রান্না করব। তো যারা গ্রামে থাকো তারা অবশ্যই খুদ কি জিনিস জানো, আর যারা চেনো না তারা তাদেরকে দেখাবো আমি কি করে খুদ রান্না করতে হয়। তো প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো চলো রসুন টসুনগুলো ছিঁড়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কিভাবে রান্না করছি। চলো ওম একটা ছড়া বলো তো। তো এই যে দেখো খুদ তেলানিটা হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই আমাকে খুদ তেলানিটা করতে দেয়নি, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এর পরের দিন অবশ্যই তোমাদেরকে দেখাবো কিভাবে তেলানি করতে হয়। তবে আমি একটু বলে দিই, প্রথমে লঙ্কা ভেজে নিতে হবে, নিয়ে রেখে দিতে হবে, তারপর রসুন পেস্টটা ভেজে নিয়ে একটু জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তো দেখো সকালের খাওয়া দাওয়া মিটে গেছে, তারপরে দুপুরেও রান্না করে নিয়েছি, তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। চলো এই যে দেখো চিকেন রান্না করেছি, আর এখানে হচ্ছে ডাল,
এই যে মসুরির ডাল করেছি, আর এই যে দেখো ডিমের অমলেট। আমার মা মাংস খায় না, তার জন্য ডিমের অমলেটটা করেছি মায়ের জন্য। আর রবিবার মানেই তো মাংস, আজকে হচ্ছে রবিবার, তার জন্য মাংস রান্না করেছি। তো দেখলে কি কি রান্না করেছি আমি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর কার মানে তোমাদের কার কার বাড়িতে কি কি রান্না হয়েছে এটা অবশ্যই বলবে। তো চলো আজকের মতো এখানেই শেষ, এর পরের ভিডিওতে তোমরা আমাকে আবার দেখতে পাবে, তার অপেক্ষায় থাকো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।